একদিকটা সবসময় অন্ধকারে ডুবে থাকে, মানে ঠান্ডায় জমে বরফে। সেক্ষেত্রে এই প্ল্যানেটগুলোর মাঝখান বরাবর একটাই সিঙ্গেল লাইনের মতো সরু অঞ্চলই থাকবে যেখানে আমরা বাঁচতে পারবো, কারণ সেখানেই শুধু টেম্পারেচার ব্যালেন্সড থাকবে। কিন্তু ভেবে দেখো কেমন লাগবে এখানে আমরা বাস করলে, কারণ এখানে সব গ্রহগুলো একে অপরের এতই কাছে আছে যে তুমি আকাশে এরকম সব গ্রহগুলো ঘুরতে দেখতে পাবে। লিটারেলি তুমি এক দেশ থেকে অন্য এক দেশে ঘুরতে যাওয়ার মতো তখন এক গ্রহ থেকে অন্য গ্রহে ঘুরতে যেতে, যেমন শীতকালে ট্র্যাপিস্ট 1H এর খাড়া বরফের ঢালে স্কিইং ট্যুরে যেতে, তারপর গরমকালে ট্রপিক্যাল ওয়ার্ল্ড ট্র্যাপিস্ট 1D-তে ঘুরতে যেতে। আর যেহেতু এগুলো মাত্র 39 লাইট ইয়ার্স দূরে আছে, তাই হতে পারে হয়তো কোনো একদিন ভবিষ্যতে যখন আমি তুমি থাকবো না তখন এটা পসিবল হতেও পারে। হয়তো সত্যিই মানুষ তখন এই ট্র্যাপিস্ট সিস্টেমে এক গ্রহ থেকে অন্য গ্রহে ট্যুর করে লাইফ কাটাবে। এবার আসছে কেপলার 452b, যেটাকে অনেক সময় আর্থ 2.0 বলা হয়। পৃথিবীর সাথে এর এতই মিল আছে যে শুনতেও কেমন অদ্ভুত লাগে। যেমন এটা একটা সূর্যের মতো স্টারকে 384 দিনে একবার পাক খেয়ে ঘুরে আসে, যেখানে পৃথিবী 365 দিনে, অলমোস্ট একই, যেটা মাত্র 5%ই বেশি এখানের এক বছরের তুলনায়। আর ওখানে প্রত্যেক মাস হবে এক্স্যাক্টলি 32 দিনে, যেটা একদম ঠিকঠাকই আছে। এটাও কিন্তু একটা সুপার আর্থ, পৃথিবীর থেকে প্রায় 50% সাইজে বড়, মানে বেশি পরিমাণে ল্যান্ড, বড় বড় মহাদেশ আর বেশি পরিমাণ জল। কিন্তু এবারই আসছে গল্পের টুইস্ট। যদিও এটা পৃথিবীর থেকে 50% বড়, কিন্তু এর মাস পৃথিবীর থেকে 5 গুণ বেশি, মানে এখানে গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় দ্বিগুণ। তাই তুমিও নিজেকে দ্বিগুণ ভারী ফিল করবে। আজ কারোর ওজন যদি 60 কেজি হয়, তাহলে ওখানে তার ওজন 120 কেজির মতো ফিল হবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই কেপলার 452 সিস্টেমে আর অন্য কোনো গ্রহ নেই, এ একলাই আছে। তার মানে কোনো গ্যাস জায়ান্টও নেই, যেমন আমাদের জুপিটার আছে, যে সমস্ত অ্যাস্ট্রয়েডসদের নিজের গ্র্যাভিটি দিয়ে টেনে নিয়ে পৃথিবীকে রক্ষা করে। তার মানে এই কেপলার 452b গ্রহে অ্যাস্ট্রয়েড পরেই সব ধ্বংস করে দেবে। কিন্তু এটা একটা ভুল ধারণা, কারণ জুপিটার আমাদের অ্যাস্ট্রয়েড থেকে প্রোটেক্ট করছে না, বরং রিসেন্ট সিমুলেশনে দেখা গেছে যে জুপিটার না থাকলে উল্টে পৃথিবীতে অ্যাস্ট্রয়েড ইম্প্যাক্ট আরও 3.5 গুণ কমে যেত। তাই যেহেতু কেপলার 452b পুরো একা, তাই ওখানে অ্যাস্ট্রয়েড পড়ার কোনো ভয়ই থাকতো না। কিন্তু প্রবলেম অন্য জায়গায়। এর স্টার সূর্যের মতোই হলেও এটা স্লাইটলি সূর্যের থেকে পুরনো, প্রায় 6 বিলিয়ন বছরের বয়স। তাই এই স্টার একটু বেশি এনার্জি আর রেডিয়েশন ছাড়বে মোস্ট প্রবাবলি, আর তার ফলে এই গ্রহ ধীরে ধীরে গরম হয়ে গ্রিন হাউস এফেক্টের শিকার হয়ে যাবে। তখন এটা আর পৃথিবীর মতো থাকবে না, অনেকটাই শুক্র মানে ভিনাসের মতো হয়ে যাবে, যেখানে কোনো প্রাণীর নামও নিশান থাকবে না। আমাদের জার্নির শেষ গ্রহ 600 লাইট ইয়ার্স দূরে সিগনাস কনস্টেলেশনের মধ্যে থাকা কেপলার 22b গ্রহ আজ অবধি খুঁজে পাওয়া সব থেকে ইন্টারেস্টিং